প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে। প্রধানমন্ত্রীর পদত্যাগের মাধ্যমে ইতিমধ্যে কোটা আন্দোলনের অবসান হয়েছে। তো এখন প্রশ্ন হচ্ছে, এইচএসসি 2024 সালের পরীক্ষার্থীদের 11 তারিখে যে নতুন রুটিন দিয়েছে, সেই রুটিন অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে কিনা। যেহেতু প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, সেহেতু এই আওয়ামী লীগ সরকার কিন্তু বর্তমানে দেশ থেকে কিন্তু বিদায় নিয়েছে, অর্থাৎ আওয়ামী লীগ সরকার কিন্তু অকার্যকর হয়েছে। তো এখন নতুন সরকার গঠন করে, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে তারপরে কিন্তু এইচএসসি পরীক্ষা বা সরকারি যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো কিন্তু অনুষ্ঠিত হবে। তো এখন আমাদের এই চ্যানেলে তোমরা যারা রয়েছ তোমরা যারা ভিডিওটি দেখতেছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, শিক্ষা সম্পর্কিত সকল তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো আসো আমরা মূল বিষয়ে চলে আসি। তো তোমাদের 11 তারিখে এইচএসসি পরীক্ষাটা পুনরায় অনুষ্ঠিত হবে কিনা সে বিষয় নিয়ে এখন মূল আলোচনাটা চলে আসবে। তো এখন বিষয় হচ্ছে যে, যেহেতু দীর্ঘদিন এই কোটা আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা আমাদের এই কোটা আন্দোলনের বিরুদ্ধে যে সরকার যে ছিল, সেই সরকারকে কিন্তু পতন করতে কিন্তু আমরা সক্ষম হয়েছি। অর্থাৎ আমাদের এই কোটা আন্দোলন প্রথমে শুধু কোটা আন্দোলন ছিল, কিন্তু ধীরে ধীরে যখন দেখা যায় যে স্বৈরাচারী শাসকের মতো আচরণ করেছিলেন বর্তমান সরকার, এবং আমার ভাই বন্ধুদের রাজপথে গুলি করে রাজপথ রঞ্জিত করেছিল পুলিশ বাহিনী দিয়ে। তো সেখানে দেখা যাচ্ছে যে এটি একটি গণহত্যার সামিল। অবৈধভাবে কিন্তু দেখা যায় যে ইন্টারনেট বন্ধ করে দিয়ে, তারপর হলগুলোতে বিদ্যুৎ বন্ধ করে দিয়ে কত শিক্ষার্থীদের যে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে, সেটা কিন্তু আজ পর্যন্ত সঠিক তথ্য কিন্তু জানা যায়নি। তবে অনেকগুলো শিক্ষার্থীদের যে হত্যা করা হয়েছে এটা কিন্তু গণহত্যার সামিল। তো আগস্ট মাস কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের জুলাই মাসে যেহেতু এই গণহত্যাটা চলেছে, তো আগস্ট মাস শোকের মাস হিসেবে ঘোষণা করা হয়েছিল। তো বর্তমানে কিন্তু এখন থেকে জুলাই মাসকে কিন্তু শোকের মাস হিসেবে ঘোষণা করবে বাঙালি জাতি এবং বাঙালি শিক্ষার্থী, এবং প্রত্যেক বছর এই জুলাই মাসকেই কিন্তু দেখা যাবে যে শোকের মাস হিসেবে পালন করা হবে। তো এখন এই দীর্ঘ সময় অপেক্ষা করে, যেহেতু আজকে প্রধানমন্ত্রী পদত্যাগ করে দেশ থেকে পালিয়েছেন, সেহেতু এখন বর্তমানে দেশের যে কার্যক্রম সেগুলো সচল রাখার জন্য অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু আজ বা কালকের মধ্যে গঠন করা হবে, এবং তার পাশাপাশি কিন্তু এই সরকারের কিন্তু শিক্ষামন্ত্রী থাকবে। এই শিক্ষামন্ত্রী কিন্তু এই নোটিশটি বা সিদ্ধান্তটি জানাবেন। তো পাশাপাশি এটি কিন্তু দায়িত্ব পড়তে পারে যে বাংলাদেশে যে 11টি বোর্ড রয়েছে, অর্থাৎ 9টি শিক্ষা বোর্ড, সাধারণ শিক্ষা বোর্ড এবং একটি মাদ্রাসা বোর্ড ও একটি কারিগরি শিক্ষা বোর্ড, এই সকল 11টি বোর্ডের মাধ্যমে কিন্তু একটি কমিটি গঠন করা হয়েছে। সেটি হচ্ছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি, যেটির মাধ্যমে পাবলিক পরীক্ষাগুলো, অর্থাৎ এইচএসসি পরীক্ষা বলো, এসএসসি পরীক্ষা বলো, যে পরীক্ষাগুলো পরিচালিত হয়, তো এই পরীক্ষার যে সমন্বয় কমিটি রয়েছে, এই কমিটির মাধ্যমেই কিন্তু তোমাদের নতুন ঘোষণা আসতে পারে যে তোমাদের 11 তারিখ থেকে বা 11 তারিখের রুটিন অনুযায়ী তোমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে কিনা। এটা কিন্তু পুরোপুরি নির্ভর করবে তোমাদের আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির উপর, কারণ এইচএসসি পরীক্ষাটা কিন্তু তারা নিয়ন্ত্রণ করছেন। আর এর মধ্যে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে, সেহেতু কিন্তু তারা দেখা যাবে যে শিক্ষামন্ত্রী দায়িত্ব দেবেন। শিক্ষামন্ত্রীও কিন্তু এই শিক্ষা বোর্ডের সাথে পরামর্শ করে কিন্তু এই সিদ্ধান্তটা জানাবেন। তো সেই পর্যন্ত কিন্তু আমাদের অবশ্যই অপেক্ষা করতে হবে। পাশাপাশি আমাদের শিক্ষামন্ত্রী কে হতে পারেন এটা নিয়ে অনেকের দ্বিমত রয়েছে। তো অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সময় অনেকেই দেখা যাবে যে প্রস্তাব করা হবে, তো শিক্ষার্থীরা যাদের বেশি ভোট করবে বা সরকার পক্ষ রাষ্ট্রপতি রয়েছেন, সকলে মিলে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করবেন এবং সাথে সেনাবাহিনী সহ থাকবে। তো এখানে দেখা যাবে যে যেহেতু শিক্ষা বিষয়ক মন্ত্রী, তো শিক্ষামন্ত্রী, সেখানে দেখা যাবে যে শিক্ষকদের কিন্তু অগ্রাধিকারটা বেশি থাকবে। তো আমাদের এই আন্দোলনে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কিন্তু গভীরভাবে একাত্মতা ঘোষণা করেছেন, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যেহেতু এই আন্দোলনের নেতৃত্ব এসেছে, সেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষকেরা ওতপ্রোতভাবে জড়িত এবং আমাদের এই আন্দোলনে সাহায্য করেছেন এবং বিভিন্ন প্রকার ত্যাগ স্বীকার করে, তারা কোনো প্রকার ভয় বাধাকে উপেক্ষা করে তারা আমাদের এই আন্দোলনে আমাদের পাশে ছিলেন, তাদের মধ্য থেকে কোনো যোগ্য একজনকে কিন্তু দেখা যায় যে শিক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ করা হলে আমার মতে কিন্তু ভালো হবে। কারণ তারা যেহেতু অভিভাবক প্লাস ইউনিভার্সিটির শিক্ষক, এবং এই
শিক্ষার্থীদের এই একটা দুর্দশায় কিন্তু তারা শিক্ষার্থীদের পাশে অবস্থান করেছেন, সেহেতু তারা শিক্ষার্থীদের ভালো মন্দ সমস্ত কিছু কিন্তু বিবেচনা করবেন। আর যেহেতু তারা একজন শিক্ষক এবং শুধু শিক্ষক না, তারা ইউনিভার্সিটির শিক্ষক, সেহেতু কিন্তু তাদেরকে শিক্ষাবিদও বলা যায়, সেহেতু শিক্ষা সম্পর্কিত তাদের ব্যাপক ধারণা রয়েছে। কাজেই শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে কিন্তু ঢাকা ইউনিভার্সিটির যে শিক্ষকেরা রয়েছেন যারা কোটা আন্দোলনের সাথে জড়িত ছিল, তাদের মধ্য থেকে কাউকে বিবেচিত করলে কিন্তু সেটা ভালো হবে। এবং পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয় মন্ত্রী নির্ধারিত করার পর, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার আসার পরেই কিন্তু এটা চূড়ান্ত ফয়সালা আসবে, অর্থাৎ চূড়ান্ত যে নোটিশ সেটি আসবে। এর আগেও কিন্তু দেখা যাবে যে শিক্ষা বোর্ডের সমন্বয় কমিটিও কিন্তু এটি চূড়ান্ত নোটিশ দিতে পারেন। তো খুব তাড়াতাড়ি কিন্তু দেখা যাবে যে আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হবে, কারণ সারা দেশে কিন্তু বর্তমানে কোনো প্রকার আন্দোলন নেই। তো তোমরা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়েছো এবং এখনও যারা যুক্ত হওনি, শিক্ষা সম্পর্কিত সকল তথ্য কিন্তু আমাদের এই চ্যানেলে পেয়ে যাবে, অন্য কোথাও তোমাদের খুঁজতে হবে না। কাজেই তোমরা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে আমাদের পরিবারের একজন হয়ে যাও।